বেথুয়াডহরি অভয় অরণ্য শীতকালে একবেলার ছোট্ট ছুটিতে অপূর্ব এক ট্যুরিস্ট ডেস্টিনেশন। আজকের এপিসোডে থাকছে বেথুয়াডহরি অভয় অরণ্যের সমস্ত রকম তথ্য। চলুন শীতের এক মিষ্টি দুপুরে ঘুরে আসি বেথুয়াডহরি অভয় অরণ্য। শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে চলে আসুন বেথুয়াডহরি। চলে এলাম বেথুয়াডহরি, 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, দিয়ে এখান থেকে টোটো করে আমরা বেথুয়া ফরেস্টের দিকে এগোবো। স্টেশন থেকে বাসে করে 10 টাকার বিনিময়ে আমরা চলে এলাম বেথুয়াডহরি অভয়ারণ্যের সামনে। টিকিটের মূল্য 100 টাকা পার হেড। বেথুয়াডহরি অরণ্যে ঢোকার পরেই এইরকম স্তব্ধ পরিবেশ, পর্যটক তেমনভাবে নেই, কয়েকজন মাত্র। দেখি ভিতরের দিকে কি আছে দেখি। এখানে কিছু নিয়ম কানুন লেখা আছে, চারিদিকে এরকম একটা একটা করে নিয়ম কানুন লেখা আছে, চারিদিক নিস্তব্ধ। এই জঙ্গলের মধ্যে এবার আমরা প্রবেশ করছি। ঢুকে ঢুকেই ডান দিকে ঘেরা একটা জায়গা আছে জাল দিয়ে, দেখা যাক, সম্ভবত পাখি আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এই ধার দিয়ে যাওয়া, এই ধার দিয়ে ঘুরে আসা। আচ্ছা, ঠিক আছে। বাঁ দিক দিয়ে যেতে বললেন গাইড, বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে ঘুরে আসা। এই জায়গাতে সম্ভবত হরিণকে ঘাস দেওয়া হয়, কিন্তু এখন তো হরিণের দেখা নেই। যাক, একদম মানে ন্যাচারাল বিউটি। জঙ্গলের মধ্যে হাঁটছি, আমরাই দুজন, ধারে কাছে কেউ নেই, একটু মেঘলা মেঘলা আবহাওয়া, চারিদিক নিস্তব্ধ, পাখির ডাক শোনা যাচ্ছে, ভালো লাগছে হাঁটতে। নভেম্বর মাস প্রায় পড়ব, ডিসেম্বর, এই অক্টোবরের শেষ। আজকে কত তারিখ? আজকে 28 তারিখ, অক্টোবরের 28 তারিখ। বাইরে বেশ গরম, কিন্তু এই জঙ্গলের মধ্যে কিন্তু ঠান্ডা, বেশ ভালো। দেখি কতটা জঙ্গলের মধ্যে কতটা হাঁটতে পারি। বহু দূরে একটা মাচা দেখা যাচ্ছে, মাচার মধ্যে কয়েকজন বসে আছে। হ্যাঁ, সাপ আছে শোনা যায়, অজগর টজগর নাকি আছে, হরিণও আছে, অজগরও আছে, ঘড়িয়াল আছে, পাখি আছে, ভিতরে একটা মিউজিয়াম আছে, অনেক কিছুই আছে, দেখবো আস্তে আস্তে। অভয় অরণ্যের মধ্যে ধূমপান করা ও নেশাদ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ। এখানে একটা হরিণের স্ট্যাচু আছে, ডাস্টবিন। এরকম রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হবে, যদি নসিবে থাকে হরিণের দেখা পাওয়া যাবে, নইলে নয়। দেখা যাক সামনে ভাগ্যে আমাদের কি আছে, দেখা পাবো কি পাবো না, দেখা যাক। এই ধার দিয়ে আবার রাস্তার ব্যাক, এখানটায় সামনে হচ্ছে ঘড়িয়াল আছে, দেখি তাদের দেখা পাওয়া যায় কি না। এমনি ঘুরে যাচ্ছে, মাঝখানে আসছে।
এখানে কিছু দৈব বাণী লেখা আছে। ঘড়িয়ালকে কোনোভাবেই উত্ত্যক্ত করিবেন না, ইহাদের উত্ত্যক্ত করা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পাশেই একটা হরিণের স্ট্যাচু, এখানে ব্যাঙ, ওইখানে ঘড়িয়াল, আর এইখানে মন্দিরা। বেশ অনেকক্ষণ ধরেই হাঁটছি, প্রায় অর্ধেক রাস্তা কভার করলাম, কিন্তু এখনো হরিণের দেখা পেলাম না। মধ্যেখানে ঘড়িয়াল ছিল, একটা ঘড়িয়াল দেখতে পেয়েছি পুকুরের মধ্যে। শীতকালে ওরা পুকুরের উপরে ওঠে, রোদ টোদ পুয়ায়, কিন্তু এখন জলের মধ্যেই আছে, ওই দেখতে হলো। কিন্তু হরিণ এখনো দেখা পেলাম না, হরিণের দেখা। রাস্তায় চলতে চলতে সামনে একটা তেমাথা মতো আছে, এইদিকে একটা রাস্তা চলে গিয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এইখানটায় নো এন্ট্রি বোর্ড লাগানো আছে। এখানে কিছু বসবার জায়গা আছে। প্রায় আধ ঘন্টা ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা বসার জায়গা পেলাম। এখানে একটু বিশ্রাম নিচ্ছি, নিয়ে হাঁটবো, আবার হাঁটবো। খিদে লেগেছে, কিন্তু এখানে তো খাওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই, ভিতরে খেতে দেয় না। ঢোকার সময় ব্যাগ চেকিং করে এরা, খাবার নিয়ে ঢুকতে দেয় না। একদিনে ট্যুরের পক্ষে ভালো জায়গা এটা, শীতকালে এলে আরও ভালো লাগবে। এখন একটু গরম আছে, গরম গরম লাগছে, ঘাম হচ্ছে, তবে শীতকালে খুব সুন্দর জায়গা এক বেলার বেড়ানোর জন্যে। 2 থেকে 3 ঘন্টা লাগবে টোটালটা কভার করতে, তার মধ্যেই সব কিছু দেখা হয়ে যাবে। ময়াল হইতে সাবধান, কিন্তু এখানে তো ময়ালের দেখা পেলাম না এখনো, কোথায় আছে তিনি, তবে আছে আর কি। ভাগ্যে হলে থাকলে দেখা যাবে, না থাকলে দেখা যাবে না। বর্ষার জল জমেছে, এখানে একটা পুকুর মতো আছে, খাদ আর কি, বর্ষার জল জমেছে। এই হচ্ছে ফরেস্টের ভিতরটা। কাজিরাঙাতে ওয়াটার বাফেলো, কাজিরাঙা ফরেস্ট তো অনেক বড় ফরেস্ট, অত বড় ফরেস্ট তো কিছুই দেখতে পাইনি। হ্যাঁ, ওখানে তো ওয়াটার বাফেলো ছাড়া আর কিছু, হ্যাঁ ওখানেও কিছু দেখতে পাইনি, কাজিরাঙাতেও কিছু দেখতে পাইনি। কটা মোষ জলের মধ্যে চড়ছিল, আর কিছু বাঁধা হাতি ছিল আর গন্ডার ছিল, বেঁধে রেখেছিল। এছাড়া ন্যাচারাল কিছু দেখতে পাইনি। এখানটা হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম কিছুটা। যাব না? ও, তাহলে যাব না। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তবে সম্ভবত এটা আমাদের জন্য নয়, বনকর্মীদের জন্য। এখানে উঠতে দিল না আমাদের। এই রাস্তা দিয়ে এলাম, এসে এবার ডান দিকে যাব।
এটা হচ্ছে নীল গাই। এখানে মুরগি কক্কর কক। এখানে সব হচ্ছে বড় বড় পায়রা। টিয়া, ম্যাকাও, ককটেল সব রকম পাখি আছে। এটা সম্ভবত সাদা ময়ূর। এই যে ময়ূর। হ্যাঁ, এটা দিয়েই বেরিয়ে যাবো, এসো। এই যে মেলা ময়ূর চড়ছে। না, এই যে এখানে ছোট ছোট পাখি। এগুলো হচ্ছে বনকর্মীদের কোয়ার্টার। এটা আচ্ছা, গেট থেকে ঢুকেই বাম দিকে পড়বে মিউজিয়াম। এই যে মিউজিয়ামের ভিতরে আমরা ঢুকছি। এই যে মিউজিয়ামের বাইরেটা। এটা দিয়ে একটা রাস্তা মতো করা আছে। সবই যেতে দেবে না। এই হচ্ছে মিউজিয়ামের গেট। সভ্যতার মাসুল। মা আনন্দময়ী, কৃষ্ণনগর। কৃত্তিবাস স্মৃতি তোরণ, কৃষ্ণনগর রাজবাটি তরুণ। এটা কি কাটরা মসজিদ, হাজার দুয়ারি। মিষ্টি জলের কুমির, ময়াল সাপের ডিম, ময়ূরের ডিম, ময়াল সাপ, গোখরো সাপ, যাই হোক একটা সাপ। এটা হচ্ছে নোনা জলের কুমির, কচ্ছপের ডিম। এটা হচ্ছে বনবাংলো। এখানে থাকা যায়, অনলাইনে বুকিং করে এখানে আসতে হয়।
এখন বন্ধ আছে, বুকিং এখন বন্ধ আছে, এটা বললো যা। আমি পেস্ট করে দেবো, ছবি পেস্ট করে দেব। স্টেশন থেকে বেধোয়া ফরেস্ট আমরা বাসে এসেছিলাম, বাসেও ভাড়া হচ্ছে 10 টাকা করে। এবার ফরেস্ট থেকে স্টেশন যাচ্ছি টোটোতে, এখানেও ভাড়া 10 টাকা। স্টেশন থেকে বেধোয়া ফরেস্টের দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার। যেতে সময় লাগে এই 10 মিনিট মতো, খুব বেশি হলে 10 মিনিট সময় লাগে। এটাই ছিল অভয় অরণ্যের রিভিউ। ভালো থাকবেন সবাই।